বিএনপি কি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে? প্রশ্ন সাদিক কায়েমের। মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো নোংরা অপরাজনীতি, বলছেন সালাউদ্দিন। জানাবো নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে, কি বলছে বিএনপি এনসিপি। এবং সর্বশেষ জানাবো বরযাত্রীর বাস উল্টে প্রাণ গেল একজনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি কি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে? প্রশ্ন সাদিক কায়েমের। আওয়ামী লীগের মতো বিএনপিও কি এখন সেই একই কায়দায় লাশতন্ত্রের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে? এমন প্রশ্নই তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাদিক কায়েম লেখেন, 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। বিএনপিও কি সেই একই কায়দায় লাশতন্ত্রের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে? তিনি আরো বলেন, গোটা জাতি আরেকটি নৃশংস হত্যাকাণ্ড প্রত্যক্ষ করল। চাঁদা না দেওয়ায় যুবদল কর্তৃক সংগঠিত এই নির্মম হত্যাকাণ্ডে গোটা দেশবাসী আতঙ্কিত। সাদিক কায়েম আরও উল্লেখ করেন, রাজনীতির ময়দানে আমাদের চলার পথটা মসৃণ করে দিয়ে গেছে জুলাইয়ের সহস্রাধিক শহীদ। এরকম বর্বরচিত খুনের ঘটনায় আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, শান্ত, আলী রায়হানের আত্মা কেঁপে কি উঠবে না? মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি, বলছেন সালাউদ্দিন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি এবং এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপি অবস্থান জিরো টলারেন্স। অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে দলটি জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন। নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে, কি বলছে বিএনপি এনসিপি। রাজনীতিতে হঠাৎ উত্তাপ, ইস্যু নির্বাচন। 2026-এর রোজার আগেই নির্বাচন হতে পারে এমন আভাস দেওয়া হচ্ছে সরকার থেকে, অন্তত প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটাই বলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষত আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই নিতে বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন এমন বার্তা আসছে, তখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে রাজনৈতিক দলগুলো। খবর বিবিসি বাংলার। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সম্প্রতি একটি জনসভায় বক্তব্য দিয়েছেন। সেখানে লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে বিএনপির কর্মী ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উল্লেখ করেন তিনি বলেন, এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রা কর্মসূচি নিয়ে। এসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না। জামায়াত কি নির্বাচন পেছাতে চায়? বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শুরু থেকেই সংশয় আছে। গত 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর কিছুদিন পর থেকেই বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে। প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন, সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে এসেছে। তবে পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটায় একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি। এই পুরো সময়ে অন্য অনেক দলের মতো জামায়াত ইসলামীও নির্বাচন নিয়ে নানা কথা বলেছে। দলটি শুরুতেই প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায়। বলে এই সময়সীমায় যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামায়াতের।
তবে দলটির অবস্থান এর পরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়। কখনো দলটি এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস, আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে অবস্থানের কোনো পরিবর্তন নেই। জামায়াত প্রথম থেকেই নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়ে আসছে সেখানে ধারাবাহিকতা আছে। আমরা বিপরীতমুখী না, বরং একই রকম বক্তব্য দিয়ে এসেছি। ডিসেম্বর থেকে জুনের কথা সমর্থন করলেও পরে আমরা বলেছি ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচনের পরিস্থিতি নেই এমন কথা কেন বলা হচ্ছে দলটির পক্ষ থেকে? এমন প্রশ্নে ভোটের সমতল ভূমি নিশ্চিত সহ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা বলেন জামায়াতের এই নেতা। নির্বাচন যদি এপ্রিলে করতে হয় বা ফেব্রুয়ারিতে করতে হয় তাহলে আর 6 থেকে 7 মাস সময় আছে। এর মধ্যে ভোটার তালিকা আপডেট হয়ে যাওয়ার দরকার ছিল, সেটা এখনও হয়নি। তিনি বলেন, দ্বিতীয় হচ্ছে এখন প্রশাসনের যেই সেটিংটা আছে, অর্থাৎ ডিসি, এসপি, ইউএনও ইত্যাদি, এখানে আমরা বলেছি নিরপেক্ষ লোকদের বসাতে হবে। লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করতে হবে বিফোর ডিক্লেয়ারিং দ্য ইলেকশন। তিনি বলেন, কিন্তু এটার জন্য রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের নিয়ে যে বসা দরকার ছিল সেগুলো হচ্ছে না। প্রশাসন তো বটেই, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে। সংস্কার নিয়ে ঐকমত্যে বাধা দেওয়ার অভিযোগ জামায়াত এনসিপির। জামায়াত বলছে, লেভেল প্লেইং ফিল্ড ছাড়াও মৌলিক বিভিন্ন বিষয় সংস্কার এবং জুলাই সনদ নির্বাচনের আগেই হতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। জামায়াত এমনটা মনে করে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি জাতীয় প্রয়োজনীয় সংস্কার লাগবে, কিন্তু আমরা দেখেছি কোনো দলের পক্ষ থেকে সংস্কারকে নিরুৎসাহিত করা হচ্ছে। সংস্কার ঐকমত্যের প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে এবং সংস্কার যেন না হয় সেরকম একটা আবহ তৈরি করছে। তবে সংস্কার কিংবা নির্বাচন নিয়ে শুধু জামায়াত নয়, একই সময়ে আরও শক্ত বক্তব্য এসেছে এনসিপি থেকেও। দলটি বলেছে, জুলাই ঘোষণাপত্র আর সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা, কিন্তু এ সময় এসে এই কথার উদ্দেশ্য কী? এমন প্রশ্নে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেন, দেশে পরিবর্তন না হলে শুধু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না। বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না এমন কথা কিন্তু কেউ বলেনি, কোনো দল বলেনি, বরং সবাই বলেছে নির্বাচন হতে হবে এবং সেটা কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে তারপর হতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়ন হওয়ার পর হতে হবে। তিনি বলেন, কিন্তু এখানে একটা টেনশন রয়ে গেছে। মৌলিক সংস্কারের প্রশ্ন আসলেই কয়েকটি দল এর বিপক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তী সরকারের হাতে সংস্কারকে ছেড়ে দেওয়ার একটা আলাপ তোলা হয়েছে। বলা হচ্ছে, এই সরকারের আসলে সংস্কার করার ম্যান্ডেট নেই, তাহলে শুধু নির্বাচনের দিকে ফোকাস করা এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ার আমাদের সম্ভব হবে না। জামায়াত এবং এনসিপি উভয় দলই মূলত বিএনপি সহ কয়েকটি দলকে ইঙ্গিত করেছে। এর কারণ হচ্ছে সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে বিএনপির সঙ্গেই বিরোধ তৈরি হচ্ছে এই দলগুলোর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।